আচ্ছা দাদা, পোস্টমর্টম কিভাবে করেন আপনারা? পোস্টমর্টম করার প্রসেসটা আমি বলে দিই আর কি। প্রথমে আমাদের যে দারোগা উনি একটা মানে যদি জানতে পারে যে জায়গাতে, তখন ও যাবে, যাওয়ার পরে কিছু তথ্য কালেকশন করবে যে কিভাবে মারা গেল, কিভাবে মারা কিভাবে মরেছে, আত্মহত্যা করেছে কি, ফাঁসি লিয়েছে কি, বিষ খেয়েছে, বা টেনে কেটেছে, হ্যাঁ, বা কাউকে হয়তো মেরে ফেলেছে, এই তথ্যগুলো জানবে। তখন থানাতে একটা আপনার অভিযোগ পাবে, তখন যাবে। যাওয়ার পরে ও থানার যে দারোগা, সে কিন্তু দেখবে লাশের গায়ে জখম টখম, অমুক সমুক ইত্যাদি, কাপড় চুপড় কি কি রঙের কাপড় চুপড়, এগুলা দেখে একটা ষোড়তাল বলে একটা রিপোর্ট তৈরি করে। তো তৈরি করার পরে জখমের বর্ণনা গুলাও দেয়। হ্যাঁ, যে যদি কেউ ফাঁসি লাই তো ফাঁসি দিতে গলায় দড়ি দাগ থাকতে পারে, কেউ যদি বিষ টিস খায় তাহলে বিষে হসপিটালে নিয়ে আসতে পারে, হসপিটালে ওয়াশ করবে, তার ও হসপিটালে একটা এই ওয়ার্ড থেকে একটা দিয়ে দেয়, ইনফর্ম দিয়ে দেয় যে এই ধরনের খেয়েছিল, ওয়াশ করেছিল। টেনে কেটে যদি মারা যায়, টেনে দেয়, ওই জায়গায় দেখবে যে কিভাবে কেটেছিল। হ্যাঁ, এরকম নানান কিছু কিছু তদন্ত অফিসারের ওইটাতে শুরুতলে উল্লেখ করে। উল্লেখ করার পর যখন আমাদের ফরেন্সিক মেডিসিন বিভাগে নিয়ে চলে আসে, তখন আমরা করি কি, প্রথমে আমরা লাশটাকে তুলি, ঘরে ঢোকাই। ঘরে ঢোকানোর পরে আমাদের স্যারকে বা আমাদের স্যাররা ডিউটি অফিসার দ্বারা থাকে, স্যারদেরকে আমরা কল করি, জানাই যে স্যার এই ধরনের আছে। স্যাররা আবার পরে শুরুতল পড়ার পরে তারপরে আপনার পোস্টমর্টম প্রক্রিয়া শুরু করে। এখন পোস্টমর্টম প্রক্রিয়া শুরু করে আপনার এই দিক থেকে সম্মুখে কাটবে, কাটার পরে এটা না কাটলে তো ভিতরে দেখা যাবে না, বুঝতে পারলেন? মাথাটাকে কাটবে, মাথাটা যদি না কাটে তাহলে ভিতরটা দেখা যাবে না, ঠিক আছে? তো প্রথমে আমাদের সাররা আগে গোলস সোলস এগুলা মাছ টাছ করে তারপর আপনার এই থেকে এই পর্যন্ত এলে এই পর্যন্ত কাটে। কাটার পরে ভিতরে সুন্দর করে দেখাতে হয়। দেখানোর পরে ওই আপনার হার্ট, লাং, হ্যাঁ, লিভার, তারপরে এই এই জায়গায় প্যাথস্থলী দেখে। দেখার পরে তারপরে যদি গলায় দড়ি দেয় তো গলায় দড়ি দিলে এই জায়গা দেখবে, মাথা দেখবে, হ্যাঁ। আবার কোনো কোনো জায়গায় যদি ইনজুরি থাকে সেগুলো করবে, করার পরে তারপরে পোস্টমর্টমের যে একটা রিপোর্ট, সেই রিপোর্টটা লেখার পরে আমাদের সাররাই ওই রিপোর্টের উপরে দেবে কি ধরনের কোন বোনস ভেঙেছে, কোন হাড় ভেঙেছে। গলায় যদি দড়ি দেয় তাহলে গলায় দড়ি দেয় জায়গাতে আপনার কিছু ইনজুরি পাওয়া যাবে, জখমের ইয়েতে পাওয়া যাবে, সেটা উল্লেখ করে। যদি বিষ খাই তাহলে আমরা যে কিছু কিছু নমুনা বাইর করে আমরা এটা কেমিক্যালে পাঠাই আর কি, সেটা করা যাবে। যদি ধরেন যে কেউ মেরে ফেলে, গলায় দড়ি দিয়ে হয়তো মেরে থাকে, মারেটার পরে গলায় দড়ি মেরে ফেললে তার মায়ের যখন তখন গলা পাওয়া যাবে। এলে কিন্তু দারোগা উল্লেখ করে যখন দিবে, তখন আমরা আমাদের সাররা একটা ময়না তদন্ত রিপোর্ট তৈরি করে। ময়না তদন্ত রিপোর্ট তৈরি করার পরে এই রিপোর্টটা সময় লাগে, এই রিপোর্টটা তৈরি করার পরে তো তারপরে আপনার দারোগাকে ওই রিপোর্টটা দেয়, কপিটা দিলে তখন ওরা দারোগা বের করবে, আপনার একটা ফাইনাল রিপোর্ট তৈরি করবে। তৈরি করার পর তখন এই কাজটা বিচারাধীনে যাবে। বিচারাধীনে যাবে, তখন এটা আবার তদন্ত করতে পারে। এরকম ভাবে এই পোস্টমর্টমের করে আর কি। আচ্ছা দাদা, এই যে আপনারা যে পোস্টমর্টম করেন, এই পোস্টমর্টম করে যে যে লিভার, কিডনি, চোখ, ফুসফুসি, এগুলা কি আপনারা নিয়ে কোথাও কোনো মানুষের কাছে ব্যবহার করেন নাকি? না না, এটা কি ধরেন যে আপনি